নমস্কার, রবি গুপ্ত তেজস্বনা কল্যাণ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আমরা সকল রাজ্যবাসী ডেফিনেটলি একটু ভরসা পেয়েছি বারুইপুর ইনসিডেন্টের ব্যাপারে। এই যে একটা সাংঘাতিক, মর্মান্তিক, অবর্ণনীয় একটা অপকর্ম যে করা হয়েছে এবং যা ঘটে গেছে, এর তো কোনো ভাষা নেই, এর কোনো বর্ণনার কোনো উপায় নেই। অবর্ণনীয়, অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট যদি বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশকেও কঠোর হতে উনি নির্দেশ দিয়েছেন। ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই পুলিশ প্রশাসনের, এই পুলিশ তার নিষ্ক্রিয়তায়, এই পুলিশের নিষ্ক্রিয়তায়, অবহেলায়, গাফিলতিতে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এর আগেও বহুবার আমরা দেখেছি, শুধু আজকের ঘটনা নয়, শুধু বারুইপুরের আজকের এই ঘটনাটির জন্য নয়, এর আগেও বহুবার পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের অবহেলা, পুলিশের গাফিলতির জন্যে সমাজকে অনেক বড় দাম দিতে হয়েছে এবং অত্যন্ত দুঃখজনকভাবে, মর্মান্তিকভাবে, প্যাথেটিকভাবে তার দাম দিতে হয়েছে। সেটা আরজি করের ক্ষেত্রেই হোক, তার আগের ঘটনাগুলোর ক্ষেত্রেই হোক, কুলতলির ঘটনা হোক, বা আজকে বারুইপুরের ঘটনা হোক। পুলিশ কবে জাগবে এটা আমরা জানি না। পুলিশ কবে, পুলিশের হাতে নাকি স্বতন্ত্রভাবে কাজ করার জন্য এত ক্ষমতায়ন করা হয়েছে পুলিশকে, তাতে লাভ কি হচ্ছে? পুলিশ জেগে ঘুম থেকে তাদের 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 দিবানিদ্র থেকে জেগে উঠছে না। তারা যে অবস্থায় ছিল ততই বচ অবস্থা আজ অব্দি। এই পুলিশকে দিয়ে কিভাবে কাজ করান মুখ্যমন্ত্রী, আমাদের সেটা দেখতে হবে। কারণ এই পুলিশ সবাইকে, যতগুলো কালপ্রেট আছে, যতগুলো অপকর্ম করেছে, যতগুলো এই নিকৃষ্ট এই নরপিশাচগুলোকে, প্রত্যেকটাকে ধরে নিয়ে এসে কিভাবে তাদের আইনের আওতায় ফেলবে, কী সেকশনস দেবে, যাতে জীবনে কোনো দিন আর সূর্যের আলো না দেখতে পায়, জীবনে কোনো দিন বেরোতে না পারে, সেটাই দেখার। আজকে এই মুখ্যমন্ত্রী বলেছে বলেই পুলিশ কাজ করছে, উঠে পড়ে লেগেছে। কিন্তু যতক্ষণ মুখ্যমন্ত্রী বলেননি বা যতক্ষণ মুখ্যমন্ত্রী অর্ডার দেননি, ততক্ষণ এই পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসেছিল। পুলিশ যদি সক্রিয় হতো তাহলে আজকে হয়তো এই মেয়েটির প্রাণটা এভাবে যেত না। মেয়েটা হয়তো বেঁচে থাকতো, আমাদের মধ্যে থাকতো, ওর বাবা মার কাছে থাকতো। কিন্তু পুলিশকে কিছু বলার আমার অন্তত মুখে ভাষা নেই। আমার রুচিতে বাধে যারা এই ধরনের অপকর্মতে হতে ইনডাইরেক্টলি যারা এই ধরনের মদত দেয়, তাদের বলার কোনো ভাষা নেই। আমি বাক্যহারা। এই পুলিশকে দিয়ে কাজ করাতে হবে। আজকে মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বলে এই পুলিশ তখন তাড়াতাড়ি করে নড়ে চড়ে উঠেছে, চেয়ার থেকে উঠে বেরিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। অথচ এই পুলিশ যদি আজকে সক্রিয় হতো, ঠিকঠাক নিজের দায়িত্ব পালন করতো, তাহলে হয়তো আজকে ঘটনাটা অন্যরকম থাকতো। আমার মনে হয় পরোক্ষভাবে এই ঘটনাটা ঘটাতে পুলিশের মদত রয়েছে এবং সেভাবেই বলা যেতে পারে। খুব ভদ্রভাবে বললে পরে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে এবং তাদের গাফিলতিটাই তাদের মদত, তাদের নিষ্ক্রিয়তাটা তাদের মদত। সুতরাং এই পুলিশ কী করে আমরা দেখব, আমরা ডেফিনেটলি নজরে রাখব। পুলিশের সমালোচনায় তো সর্বস্তরে হচ্ছে, কিন্তু তাতেও তাদের ঘুম ভাঙে না, তাদের দিবানিদ্রা ভাঙে না। গায়ের চামড়া এত মোটা যে তাদের গায়ের এইসবগুলো তাদের গায়ে লাগে না। তারা যে কাজ করে সে কাজ করে যাবে। এনিওয়ে, মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন আমরা আশা ভরসা রাখতে পারি। আমরা নিশ্চয়ই এটা বিশ্বাস করি, আমাদের প্রত্যয়ের সাথে, যে মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখছেন তখন নিশ্চয়ই এর একটা সুরাহা হবে এবং কঠোরতম সাজা এদেরকে দেওয়া হবে, এদের প্রাপ্তি। আমরা সেই আশা, সেই ভরসায় রইলাম। আমরা দেখতে চাই যে এই সরকার নতুন ক্ষমতায় এসে এরকম ধরনের একটি ঘৃণ্য কাজকে, ঘৃণ্য অপকর্মকে আইনের কোন আওতায় নিয়ে যেতে পারে, কত দূর অবধি নিয়ে যেতে পারে এবং কী ধরনের সাজা দিতে পারে,
এটা দৃষ্টান্তমূলক হবে সমাজের জন্যে এবং সমাজে অন্য অপরাধীদের জন্য, বা যারা অপরাধ প্রবণ, যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, তাদের কাছে এটা কী ধরনের একটা শাস্তি, কী ধরনের একটা দৃষ্টান্ত হতে পারে, বা যারা এই ধরনের কুকর্ম করার বা কোনো রকম কুকর্ম করার, অপকর্ম করার, অসামাজিক কাজ করার কথা ভাবে, তাদের জন্য কী ধরনের দৃষ্টান্ত হবে, সেটার অপেক্ষায় রইলাম। এবং আমরা এটা প্রত্যাশিত যে মুখ্যমন্ত্রী যখন ব্যাপারটাতে তৎপর হয়েছেন, তখন নিশ্চয়ই কিছু একটা হবে, কিন্তু যেন এমন দৃষ্টান্তমূলক সাজা হয়, এমন আমার রিকোয়েস্ট এটা, যে লয়াররা থাকবেন, যেই অ্যাডভোকেটরা লড়বেন, এই কেস ফাইল করবেন এবং যারা এর হয়ে সওয়াল করবেন, পুলিশের তরফ থেকে সেকশন দেওয়া, প্রশাসনের দিক থেকে এবং আইন আদালত, মাননীয় বিচারপতি যারা রয়েছেন, প্রত্যেকে মিলে এর এমন কঠোরতম শাস্তির ব্যবস্থা করবেন, এমন কঠোরতম শাস্তির দৃষ্টান্ত রাখবেন, যাতে ভবিষ্যতে সমাজে অসামাজিক কাজ করার, কুকর্ম করার প্রবণতা যাদের মধ্যে থাকে, বা ইভেন যারা চিন্তা অবধি করে, তারাও যেন কেঁপে ওঠে। আমরা সেই আশায় রইলাম, সেই ভরসায় রইলাম। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আমরা ভরসা পেয়েছি। আমরা অপেক্ষায় রইলাম যে এর শেষ, এর পরিণতি কি হয়, সমাজে কী শিক্ষার ব্যবস্থা করে।